লোকটি তার এক্স-রে দৃষ্টি সক্রিয় করল। সে দেখতে পেল মাটিতে পড়ে থাকা পাথরের ভেতরে সর্বোচ্চ মানের জেড লুকিয়ে আছে। সে সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে দাম জিজ্ঞেস করল। বিক্রেতা ভাবল এগুলো সব ত্রুটিপূর্ণ পাথর, তাই সে মাত্র $100 পাথরগুলো লোকটির কাছে বিক্রি করে দিল। এ সময় এক ধনী যুবক পাশ দিয়ে যাচ্ছিল। সে লোকটিকে উপহাস করে বলল, গরিব বলেই সে এমন বাজে পাথর কিনতে পারে। লোকটি তাকে উপেক্ষা করল। সে বিক্রেতাকে পাথরটি কাটতে বলল, কিন্তু প্রথমবার কাটার পর ভেতরে কোনো জেড পাওয়া গেল না। সবাই লোকটিকে নিয়ে হাসাহাসি শুরু করল। বিক্রেতা পাথরটি আবার অর্ধেক করে কাটল, তবুও কোনো জেড পাওয়া গেল না। শেষবার কাটার সময় বিক্রেতা ভেতরে সত্যি সর্বোচ্চ মানের জেড দেখতে পেল, কিন্তু লোভে পড়ে সে জেডটি গোপনে বদলে ফেলল এবং লোকটিকে জানালো যে পাথরের ভেতরে কিছুই নেই। লোকটি দৃঢ়ভাবে বিশ্বাস করত তার এক্স-রে দৃষ্টি ভুল হতে পারে না। সে বিক্রেতাকে আসল জেড লুকানোর অভিযোগ করল। বিক্রেতা রাগান্বিত হয়ে তা অস্বীকার করল। ধনী যুবক আবারও লোকটিকে উপহাস করে বলল, গরিব বলেই সে এমন বাজে পাথর কিনতে পারে। রাগে লোকটি তাকে বাজি ধরার চ্যালেঞ্জ করল। যে হারবে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। দুজনেই দ্রুত নিজেদের পাথর বেছে নিল। লোকটি একটি সস্তা পাথর নিল আর ধনী যুবক নিল একটি দামি পাথর। প্রথমে ধনী যুবক তার পাথর কাটতে বলল। বিক্রেতা কাটতেই ভেতরে সত্যি জেড বেরোলো, যার মূল্য প্রায় $5 লাখ। সবাই ধনী যুবককে প্রশংসা করতে লাগলো। সে সঙ্গে সঙ্গে লোকটিকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলল। এরপর লোকটি তার বেছে নেওয়া পাথর কাটতে বলল। এবার সে জোর দিয়ে বলল সবার সামনে প্রকাশ্যে কাটতে হবে। বিক্রেতার আর উপায় ছিল না, সে রাজি হলো। প্রথম কাটে কিছুই পাওয়া গেল না। সবাই আবারও হাসতে লাগলো। লোকটি বিক্রেতাকে কাটতে চালিয়ে যেতে বলল। পরের কাট দিতেই ভেতর থেকে সবচেয়ে দামি ও বিরল জেড বেরিয়ে এলো। সবাই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল, কারণ এই জেডের মূল্য অন্তত $3 কোটি।